So hello everybody, once again welcome to our channel The Rankers of। তো এর আগে আমরা অনেকে ভিডিও নিয়ে এসেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওকে দেখেছেন। আজকে আমি ইন্টারভিউ সিরিজেরই একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা জানবো পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একটা ভিডিওতেই কমপ্লিট তথ্য দেওয়া যাবে না, তবু আমি এই ভিডিওতে ট্রাই করেছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো নিয়ে আসার বা গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের তথ্য রয়েছে সেগুলোকে নিয়ে আসার। তো আই হোপ এই একটা ভিডিওতে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন, যেগুলো আপনার ইন্টারভিউয়ে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। তো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা কিন্তু অনেক কোশ্চেন আনসার পেয়ে যাবেন, পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন। ডোন্ট থিঙ্ক দ্যাট আপনাকে শুধুমাত্র আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইন্টারভিউতে কিন্তু আপনাকে সেই আপনার স্টেট, আপনার কান্ট্রি, সব জায়গা থেকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। প্রথমে আমরা স্টেটকে কভার করবো, তারপরে আমরা জানবো নিচের কান্ট্রি সম্পর্কে। তো আজকে এই হচ্ছে আমাদের পার্ট 1 সিরিজের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল সিরিজের মধ্যে পার্ট 1 বলা যায়, ঠিক আছে? দিস ইজ পার্ট 1। একটা আরো ভিডিও বানাতে হবে, যেহেতু এখানে আমার কমপ্লিট তথ্য দেওয়া যাবে না একটা ভিডিওতে। আমি ট্রাই করেছি অনেক যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে প্রথম ভিডিওতে নেওয়ার মতো, ঠিক আছে? সো শুরু করে ফেলি আমরা আজকের এই ক্লাস। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে, যদি ম্যাপটাকে দেখি, এখানে ম্যাপটা বানানোর চেষ্টা করি, তো এইভাবে যদি দেখি এভাবে মনে করা রয়েছে। তাহলে এখানে যদি দেখি আমরা, এখানে রয়েছে আমাদের বাংলাদেশ, এখানে রয়েছে আমাদের ভুটান, এদিকে রয়েছে নেপাল। এইখানের মধ্যে সবচেয়ে ছোট যেটা রয়েছে সেটা হচ্ছে ভুটানের সঙ্গে রয়েছে। কোথায়? সে ভুটানের সঙ্গে সবচেয়ে কম, কি বলেছে, সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ক্ষুদ্রতম দেশ হচ্ছে কোনটি? ভুটানটা হচ্ছে সবচেয়ে বড় দেশ হচ্ছে বাংলাদেশ, তারপর নেপাল, তারপর হচ্ছে ভুটান, ঠিক আছে? এবার যদি বলা হতো যে সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে কোন রাজ্যে, কোন দেশের সাথে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের, তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে যদি কম বলা যায়, দেখো বা বোন বলেছিলাম, বা বোন। বাংলাদেশ সবচেয়ে বেশি করেছে, তারপর ভুটান, তারপর নেপাল। নেপালের সঙ্গে খুব কম শেয়ার করেছে বর্ডার এইটুকুর মধ্যে, আর এদিকে কিন্তু বেশি বর্ডার শেয়ার করেছে। বাট এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি, সেটা হচ্ছে ভুটান। পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কতগুলি রয়েছে? 23টি জেলা রয়েছে এবং 7টি প্রপোজাল রয়েছে, 7টি হবে বলেছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তাহলে 30টি হতে চলেছে, বাট এখনো কিন্তু 23টাই রয়েছে। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের যে এরিয়া রয়েছে, এরিয়াটা জিজ্ঞাসা করবে আপনাকে, এরিয়াটা কত টোটাল? এরিয়াটা হচ্ছে আমাদের টোটাল 88,752 বর্গ কিলোমিটার বা 34,267 বর্গ মাইল। তো আপনি এটাই মনে রাখবেন অবশ্যই, কিলোমিটারটা, ঠিক আছে? 88,752 স্কোয়ার কিলোমিটার। নাও নেক্সট কোশ্চেন এখানে দিয়েছি, কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম কি? সেটা হচ্ছে টি এস শিবাগনাম্বা, ঠিক আছে? শিবাগনাম্বা, আর নামটা প্রনাউন্সিয়েশন হচ্ছে শিবাগনাম্বা, ঠিক আছে? তো উনি হলেন আমাদের বর্তমান কলকাতা হাইকোর্টের বিচারপতি, মুখ্য বিচারপতি, ঠিক আছে? টি এস শিবাগনানম, ঠিক আছে? ইনি হচ্ছে বর্তমান আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি। 1947 সালে পশ্চিমবঙ্গের জেলা কয়টি ছিল? পশ্চিমবঙ্গ যখন স্বাধীন হয় আমাদের ভারতবর্ষ, তখন জেলার সংখ্যা ছিল মাত্র 14টি। কয়টা ছিল? 14টি। বর্তমানে আছে 23টি। এটা আরো কিন্তু হতে চলেছে, 7টা যোগ করে 30টা হতে চলেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নিব এখানে আমরা, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? আমি একটু আগে বললাম যে বৃহত্তম সবচেয়ে বড় হচ্ছে কোনটা? সবচেয়ে বড় হচ্ছে আমাদের বাংলাদেশ, সবচেয়ে ছোট হচ্ছে ভুটান। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে সবচেয়ে বেশি সীমানা আছে কোন রাজ্যের সাথে? আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, জাবি ওখানে আসিক, মনে রাখবে, জাবি ওখানে আশিক। এখানে দেখবে যা থেকে ঝাড়খণ্ড, বি থেকে বিহার, ও থেকে ওড়িশা, আর আ থেকে আসাম, আর সি থেকে সিকিম। সবচেয়ে বেশি শেয়ার করেছে ঝাড়খণ্ডের সঙ্গে, তারপর বিহার, তারপর ওড়িশা, তারপর হচ্ছে আসাম, তারপর সিকিম। এই কটা দেশের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করেছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এই কটা রাজ্যের সাথে 5টা দল, ঠিক আছে? 1 2 3 4 5। কোচবিহার কবে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়? কোচবিহার ওয়াজ নট, কোচবিহার কিন্তু আগে পশ্চিমবঙ্গের পার্ট ছিল না, সেটাকে পরে যুক্ত করা হয়েছিল। সেটা কত খ্রিস্টাব্দে? 1955 সালের 19শে জানুয়ারিতে যোগ করা হয়েছিল। কবে? 1950 সালের 19শে জানুয়ারি। 1950 সালের 19শে জানুয়ারি কিন্তু কোচবিহারকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়। হ্যাঁ, আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো এরিয়া ওয়াইজ কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা। কোনটা সবচেয়ে বড়? সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এবং আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি? সেটা হচ্ছে কলকাতা। কলকাতা এই বিন্দু পরিমাণ ম্যাপের মধ্যে দেখতে পাবে, এই বিন্দু পরিমাণ রয়েছে কলকাতার মধ্যে, ম্যাপের মধ্যে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কলকাতা। কলকাতা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে বড় হচ্ছে আমাদের কি? দক্ষিণ 24 পরগনা। এখানে যে বড় রয়েছে আমাদের সমুদ্রের তীরে, সেটা হচ্ছে সবচেয়ে বড়, দক্ষিণ 24 পরগনা।
নেক্সট কোশ্চেন দেখে নেবো এখানে আমরা, পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি লোক একটুকু জায়গার মধ্যে আছে, মানে 1 স্কোয়ার কিলোমিটার জায়গাতে কত লোক আছে ওটাকে বলা হয় জনঘনত্ব। তাহলে কলকাতাতে সবচেয়ে বেশি লোক রয়েছে, যেহেতু মেট্রোপলিটন সিটি, এখানে কিন্তু খুব ঘন ঘন লোক রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম হচ্ছে নাকি কালিম্পং, এবং কালিম্পংয়ের কিন্তু জনসংখ্যাও কম, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা সবথেকে মানে জনসংখ্যা বেশি, যেহেতু বড় এরিয়ার থেকে তাহলে জনসংখ্যা বেশি। পুরুলিয়া কবে জেলার মর্যাদা লাভ করে, তাহলে পুরুলিয়া কিন্তু একটা জেলা ছিল না আগে, পুরুলিয়া কিন্তু আলাদা ছিল, মানে একসাথে ছিল, ওটাকে ভাঙে পরবর্তীতে পুরুলিয়া জেলা ঘোষিত করা হয়। সেটা কবে, 1956 কবে, 1956 নভেম্বর মাসে, 1956 নভেম্বর মাসে, 1956 সালে নভেম্বর মাসে আমাদের পুরুলিয়া জেলা গঠিত হয় বলা যায়। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এর আগে বলেছিলাম ফিশিং ক্যাট ইজ দ্য স্টেট বার্ড অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে মেছো বিড়াল হচ্ছে মানে কি পশ্চিমবঙ্গের মানে স্টেট অ্যানিমাল, আর স্টেট বার্ড হচ্ছে আমাদের শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার, হোয়াইট থ্রোটেড কিংফিশার। ওকে, নেক্সট দেখবো এখানে আমরা, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? পশ্চিমবঙ্গের যে একটা রাজ্য বৃক্ষ রয়েছে ডেভিল ট্রি বা ছাতিম গাছ, কি বলে ডেভিল ট্রি বা ছাতিম গাছ, ঠিক আছে, ছাতিম গাছ বা ডেভিল ট্রি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি, কি নাম হচ্ছে শিউলি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, দ্যাট ইজ 36 মানে 3636 মিটার, ঠিক আছে, 3636 মনে রাখবে। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি জাস্ট খালি র্যাপিড ফায়ার বলে দিচ্ছি, তোমরা কিন্তু এর পিডিএফটা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে কিন্তু নিয়ে নিজের মতো করে মানে লার্ন করে নেবে, ঠিক আছে। হ্যাঁ, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোন জেলাতে অবস্থিত, সেটা হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত। কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত, সিঙ্গালিলা পৌঁছানো, ঠিক আছে। সিঙ্গালিলা ও সরেছিল দুটো মানে ভাগ রয়েছে, সিঙ্গালিলাটা হচ্ছে মানে কোথায়, সিঙ্গালিলা হচ্ছে আমাদের দার্জিলিং এ অবস্থিত। হ্যাঁ, বক্সা, গরুমারা, জলদাপাড়া এগুলো কিন্তু ন্যাশনাল পার্ক গুলো যতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই লার্ন করতে হবে কোনটা কোথায় আছে। তাহলে বক্সা ন্যাশনাল পার্ক কোথায় আছে, বক্সা ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের আলিপুর দুয়ারে অবস্থিত, কোথায়, আলিপুর দুয়ারে রয়েছে বক্সা। গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, গরুমারা হচ্ছে জলপাইগুড়িতে রয়েছে, কোথায়, জলপাইগুড়িতে রয়েছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কোথায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের রয়েছে সুন্দরবন এলাকা, সেটা কিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে ম্যানগ্রোভের জন্য ফেমাস, ঠিক আছে, বা রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু খুব পরিমাণে পাওয়া যায় ম্যানগ্রোভের জন্য, ঠিক আছে। বেথুয়া হরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়, এটা কিন্তু আনকমন কোশ্চেন, সবাই নাও পারতে পারে, তো আপনাকে কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে কি বেথুয়া হরি বন্যপ্রাণী জেলাটা হচ্ছে নদিয়া জেলাতে অবস্থিত, কোথায়, নদিয়া জেলাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখি আমরা, বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত, বিভূতিভূষণ মানে বন্যপ্রাণ অভয়ারণ্যটি হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত, কোথায়, উত্তর চব্বিশ পরগনাতে, ঠিক আছে। নেক্সট, চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত, সেটা কলকাতাতে নরেন্দ্রপুরে, কলকাতার নরেন্দ্রপুর রয়েছে নাকি চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্য। রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, সেটা উত্তর দিনাজপুর জেলার আমাদের কুলিকফড়ে যেটা বলা হয়েছে, সেটা কিন্তু আমাদের রায়গঞ্জে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত পূর্ব বর্ধমানে অবস্থিত, কোথায়, পূর্ব বর্ধমান, লিখেছে রমনা বাগান পূর্ব বর্ধমানে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই, সেটা একমাত্র জেলা হচ্ছে সেটা আমাদের কলকাতা, যেহেতু কলকাতা ছোট্ট একটা মানে জেলা, সেই জেলা ঘোষিত করে দিয়েছে, সেটা আমাদের কিন্তু একটা মেট্রোপলিটন সিটি, সেটা কিন্তু কোনো মহকুমা নেই বা কোনো মিউনিসিপালিটি নেই ওখানে, ঠিক আছে। তাহলে হচ্ছে কলকাতা। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা এখানে, পশ্চিমবঙ্গের সীমানায় প্রতিবেশী রাজ্যের সংখ্যা কয়টি, পশ্চিমবঙ্গে একটু দাঁড়াবে।
সো সরি, ক্লাস কিন্তু ডিস্টার্ব হয়ে গেল মাঝখানটায়। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম এখানে। তো পশ্চিমবঙ্গের সীমানায় প্রতিবেশী রাজ্যের সংখ্যা কটি, সেটা আমি একটু আগে বললাম, যাবি ওখানে আসিক। তাহলে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আসাম, সিকিম, এই পাঁচটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিবেশী রাজ্য, ঠিক আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা, সবাই জানে, এটা জানা না জানার কোনো বিষয় নেই। কলকাতা রেলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে যোগাযোগ রয়েছে কোন রেলপথের মাধ্যমে, সেটা হচ্ছে কি ইস্টার্ন রেল, ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ে, ইয়ার। তাহলে হচ্ছে কি পূর্ব রেলপথ বাংলায়। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক পথ কোনটি, সেটা হচ্ছে 31 নম্বর। 31 নম্বর, কত নম্বর? 31 নম্বর, ঠিক আছে। নাম্বারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, 12 নম্বর হয়ে গেছে। কত নম্বর হয়েছে? 12 নম্বর। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের মানে জমি ভাগকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা উত্তর পার্বত্য অঞ্চল, এদিকে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে আমাদের কি এই যে আমাদের রয়েছে, কি বলছে, আর এদিকে মানে উপকূলবর্তী অঞ্চল, এদিকে হচ্ছে আমাদের এই জমিটাকে কি বলা হয়, এই নামটা মনে পড়ছে না ঠিক আমার এখন, মালভূমি অঞ্চল। কি বলছে? মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল পার্বত্য অঞ্চলের দিকে উপকূলবর্তী অঞ্চল, ঠিক আছে। এই 3 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিকে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখি আমরা এখানে। হাওড়া ব্রিজের নাম কত সালে রবীন্দ্র সেতুর নাম রাখা হয়েছিল? তাহলে হাওড়া ব্রিজের নাম কিন্তু কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1965 এ রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কাকে? কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় আমাদের নবদ্বীপকে। কাকে বলা হয়? নবদ্বীপকে। নদিয়া জেলাতে অবস্থিত। নবদ্বীপ কোথায় অবস্থিত? নদিয়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার কোনটি? সেটা হচ্ছে শহীদ মিনার। কত উচ্চতা? হচ্ছে 48 মিটার। কত মিটার? 48 মিটার, শহীদ মিনার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? সেটা হচ্ছে জয়ী সেতু। কোন সেতু? জয়ী সেতু। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? সেটা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। মুর্শিদাবাদের হাজারদুয়ারি সবচেয়ে বড় মানে রাজপ্রাসাদ। পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? সেটা হচ্ছে কি বিড়লা প্ল্যানেটেরিয়াম। বিড়লা প্ল্যানেটেরিয়াম হচ্ছে সবচেয়ে বড় একটা মানে প্ল্যানেটেরিয়াম, যেটা কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম হচ্ছে পদ্মজা নাইডু। তার নাম কি ছিল? পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মনে রাখতে পারে ওমেন। ওমেন সব নাজেহাল অবস্থা করে রেখেছে কিন্তু যুব সমাজের। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সেটা হচ্ছে কি মহানন্দা। উত্তরবঙ্গের মানে দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। সবচেয়ে লম্বা নদী হচ্ছে উত্তরবঙ্গের মহানন্দা, ঠিক আছে। বাংলার দুঃখ বলা হয় কাকে? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। 492 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য তোর। আগে কিন্তু বলা হতো, এখন কিন্তু বলা যাবে, ঠিক আছে। এখন যেহেতু ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন হওয়ার পরে কিন্তু সেটা এখন অনেকটাই কমে গেছে, সেখানে আর বন্যা হয় না অত পরিমাণে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে কি? সুন্দরবন, ঠিক আছে। গঙ্গার প্রধান শাখা নদীর নাম হচ্ছে নাকি পদ্মা বা পদ্মা নদী। গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম হচ্ছে পদ্মা নদী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে। গঙ্গায় যেহেতু আমাদের সবচেয়ে বড় হয়েছে, এই দিক থেকে মুর্শিদাবাদ থেকে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে নাকি দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর একটি শাখা নদীর নাম বলো। সেটা হচ্ছে ভাগীরথী ও হুগলি নদী। তাহলে এই যে গঙ্গা নদী হচ্ছে এখান থেকে চলে গেছে বাংলাদেশে, তাহলে এখান থেকে কিন্তু ভাগ হয়ে চলে গেছে ভাগীরথী ও হুগলি। ভাগীরথী ও হুগলি, ঠিক আছে। এটা চলে গেছে মানে বে অফ বেঙ্গলে। তাহলে যে পশ্চিমবঙ্গে একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম হচ্ছে সেটা কি দামোদর নদী। দামোদর নদী বর্ষার জলে পুষ্ট, কিন্তু সেটা কিন্তু বরফ গলে জেলা পুষ্ট নয়। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নদীর নাম কি? উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নাম হচ্ছে মানে সবচেয়ে যেটা মানে ফেমাস নদী বা সেটা ইম্পর্টেন্ট রিভার্স অফ নর্থ বেঙ্গল, সেটা হচ্ছে নাকি তিস্তা রিভার, ঠিক আছে, তিস্তা নদী। ডিবিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিবিসি, ঠিক আছে। নেক্সট, দামোদর প্রধান শাখা নদী কোনটি? সেটা হচ্ছে কি মুন্ডেশ্বরী। দামোদর প্রধান শাখা নদী হচ্ছে কোনটি? মুন্ডেশ্বরী। তিস্তা কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? সেটা জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। নাও নেক্সট কোশ্চেন দেখে নেব এখানে আমরা। কোন নদী ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে? সেটা হচ্ছে সুবর্ণরেখা। তাহলে ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা, খড়কা, এগুলো নদী কিন্তু আমাদের ওড়িশাতে রয়েছে, ঠিক আছে। সুবর্ণরেখা। হ্যাঁ, দামোদর নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়েছে। ছোটনাগপুর মালভূমি খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ছোটনাগপুর মালভূমি খামারপাত পাহাড় থেকে কিন্তু উৎপন্ন হয়েছে আমাদের দামোদর নদী, ঠিক আছে। ইম্পর্টেন্ট বলা যায়, ঠিক আছে। তারপর কোন কোন নদী মিলিত রূপনারায়ণ? তাহলে রূপনারায়ণ যে নদী রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, আমাদের এই রূপনারায়ণ নদীটার নাম
মানে কোন কোন নদী মানে একটা মিলিত মিলিত নদীর নাম এসেছে, একটা হচ্ছে দ্বারকেশ্বর, একটা হচ্ছে নাকি শিলাবতী। এই দ্বারকেশ্বর ও শিলাবতী মিলে আমাদের তৈরি হচ্ছে কি রূপনারায়ণ। দেখো কোন কোন নদীর মিলিত রূপ হলো হুগলি নদী, তাহলে হুগলি নদী হচ্ছে কি কংসাবতী ও কেলেঘাই, কংসাবতী ও কেলেঘাই নদী কিন্তু, হ্যাঁ, এই দুটা নদী মিলে কি হয়েছে আমাদের এই মানে এই দুটা নদী মিলে হয়েছে আমাদের হুগলি নদী। হ্যাঁ, হুগলি নদী এখানে বলেছে আমাদের কি ভাগীরথী ও জলঙ্গি, এই দুটা মিলে কিন্তু ভাগীরথী আর জলঙ্গি মিলে কিন্তু নয়, ঠিক আছে। কংসাবতী ও কেলেঘাই এই দুটা নদী মিলিত হয়ে আমাদের কি হুগলি নদী তৈরি হয়েছে, ঠিক আছে। কংসাবতী নদীর উৎসস্থল কোথায়, তাহলে কংসাবতী নদীর উৎসস্থল হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমি। কোথায়? ছোটনাগপুর মালভূমিতে। ছোটনাগপুর মালভূমি, কংসাবতী, দামোদর, এগুলো দুটোই কিন্তু ওখান থেকে উৎপন্ন হয়েছে, ছোটনাগপুর মালভূমি থেকে। লাস্ট কোশ্চেন বা লাস্ট যেটা আমাদের রিপিট হয়েছে, কোন কোন নদীর মিলিত রূপ ইচ্ছামতি, তাহলে কোন কোন নদীর মিলিত রূপ হচ্ছে নাকি ইচ্ছামতি, সেটা হচ্ছে বিদ্যারথী ও রায়মন্ডল। বিদ্যারথী ও রায়মন্ডল হচ্ছে নাকি আমাদের ইচ্ছামতি। ইচ্ছামতি নদীর যে দুটা মানে নদী মিলে তৈরি হচ্ছে কি ইচ্ছামতি, সেটা হচ্ছে কি বিদ্যারথী ও বিদ্যাধরী ও রায়মন্ডল। আর পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্য মানে কি হচ্ছে আমন ধান, প্রধান খাদ্য শস্য হচ্ছে আমন ধান। তাহলে এইগুলো ছিল আমাদের টোটাল মানে প্রায় কত 5 12 60 60 আর 2 62টা কোশ্চেন। কতগুলো ছিল এখানে? 62টা, 12টা না 13টা পিপিটি ছিল এখানে। 1 2 3 4 5 13। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে মানে 16টা, তাহলে দুটা বাদ দিলে 14টা, 14 মানে 13টা। হ্যাঁ, 13 5 65, 65 আর 67টা, কতগুলো টোটাল 67টা কোশ্চেন আমরা এখানে কভার করে ফেললাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের আরেকটা পার্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো আপনাদের জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউতে, সেগুলো কিন্তু আমি কভার করে দেব। তো এইগুলো ছিল আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই পিপিটিটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের চ্যানেল লিংক যদি তোমরা না খুঁজে পাও, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগোটা রয়েছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে আমাদের কি পেয়ে যাবে, আমাদের অ্যাবাউট পেয়ে যাবে। আমাদের অ্যাবাউটে কিন্তু ওখানে পেয়ে যাবে আমাদের লিংক গুলো, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে, একটা রয়েছে আমাদের কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেটাতে জয়েন করলে কিন্তু এই পিপিটিটা পেয়ে যাবে ওখান থেকে। সো আই হোপ ক্লাসটা ভালো লেগেছে। কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আর কোনো রকম আপনাদের ডিমান্ড থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাস্ট। কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।